ওই পুষ্পার মতন হাফ প্যান্ট পরিয়ে এই চোর ফেরেববাজ অভিষেককে কবে রাস্তায় ঘোরানো হবে, বাংলার মানুষ তার জন্য অপেক্ষা করবে। কালীঘাটে 100% যাবো। এরকম দেখার জিনিস যাবো না? ভাইপো কি শুধুমাত্র 100 কোটি টাকা চুরি করেছে বলে তোমার মনে হয়? ওর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। করছে পার্থবাবু বলুক যে 25-75-এর 75টা কে পেয়েছে আর 25 কতটাই হয়েছে, এই ভাগাভাগিটাও কিভাবে হয়েছে সেটাও জানতে হবে। অভিষেক ব্যানার্জি কিভাবে কাজ করেছেন আমি জানি না, সামনে থেকে কাজ করেন নাকি পেছন থেকে কাজ করেন আমার জানা নেই, যেটা সায়নী বলেছিলেন আমার জানা নেই, আমার তো জানার ইচ্ছেও নেই, আমার জানার কথাও নয়। কিন্তু এখন বোধহয় সে কাজ করছেন না, এখন অভিষেকও কাজ করছেন না, সায়নীও কাজ করছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা গুন্ডা তাদের উল্টো করে টাঙিয়ে সোজা করে দেব। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু অভিষেকের কথা নাম নেননি, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। উনি তো বলেছে গুন্ডাদের কথা, অভিষেক বলেছে কি গুন্ডা নিজের মুখে নিজে স্বীকার করছেন, সেটা বলে দিক। ডিজে বাজানোর কথা বলতে পারে, গাড়ির ওপর উঠে মস্তানি করতে পারে, কপালে গুলি করার কথা বলতে পারে। পিসি মুখ্যমন্ত্রী নেই, ভাইপো মৌনি ওই অকাতে এসে গেছে, নিজের যে অকাত সেটাতে এসে গেছে। যা ভাইপো সোনা চুরি করেছে, এই 3-4 দিনের মিসড কল প্রেমপত্র হবে না, লাগাতার বোধহয় 1 মাস ডাকলেও ওর যে অপরাধ শেষ হবে না। এখন তো মমতা ব্যানার্জি তো অবস্থা আস্টারির মতন, অর্ধেক এদিকে যাও অর্ধেক ওদিকে যাও, বাকি আমার পেছনে এসে, পেছনে কেউ নেই। হারাধনের 10টি ছেলের মতো টুপ টুপ করে এক একজন পড়ে যাচ্ছে, উনি রোল কল করছেন প্রতিটা পা হেঁটে, এই কতজন আছিস, রোল কল করছেন। কিছুদিন পরে উনি আননার ভাইপো হাতে রইল পেন্সিল থাকবে। আর মহুয়া কি বলছেন আমার জানার দরকার নেই, উনি বরং চিন্তা করুন যে ওনার গায়ে ডিম ছোড়া হবে না পচা ডিম ছোড়া হবে, না পচা টমেটো ছোড়া হবে, না পচা আলু ছোড়া হবে। আবার বেগুনের বাচ্চা লোকজনকে বলেছিলেন, তারা আবার বেগুন নিয়ে আসবেন কিনা আমার জানা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে অনেকেই বলছেন গ্রেপ্তার হতে পারেন। ইতিমধ্যেই যা জানা যাচ্ছে সূত্র মারফত 100 কোটি টাকা নাকি পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভাগাভাগি হয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রোজ, আজ কাল পরশু তার রোজই চলতে থাকছে জেরা। এইভাবেই কি চলবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি গ্রেপ্তার হবে? আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ, কথা বলবো। কি বলবেন? যা দুর্নীতি হয়েছে, যা ভাইপোষণা চুরি করেছে, এই 3-4 দিনের মিসড কল প্রেমপত্র হবে না, লাগাতার বোধহয় 1 মাস ডাকলেও ওর যে অপরাধ শেষ হবে না। মানে এত রকম অপরাধ, শুধুমাত্র এটা কি চাকরি চুরি, কয়লা চুরি হবে, গরু চুরি হবে, বালি চুরি হবে, মাটি চুরি হবে, মানুষের জীবন জীবিকা, মেয়েদের সম্মান, সব কিছু চুরির হিসেব দিতে হবে ভাইপোষণাকে। এবং ওই যে তুমি বললে যে পার্থ চ্যাটার্জির সঙ্গে ভাগ হয়েছে, আমার বরং জানতে ইচ্ছে করছে পার্থবাবু বলুক যে 25-75-এর 75টা কে পেয়েছে আর 25 কতটাই হয়েছে, এই ভাগাভাগিটাও কিভাবে হয়েছে সেটাও জানতে হবে। কোটি টাকা যা জানা যাচ্ছে পার্থ চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভাগাভাগি হয়েছে। এটা তো শুধুমাত্র এই তোমার এসএসসির চাকরিতে। 50 কোটি টাকা দেখেছি কি আজ? 56 কোটি টাকা দেখেছো। আমি তোমাকে বলছি এটা হচ্ছে শুধুমাত্র একটা ট্রেলার। ভাইপো কি শুধুমাত্র 100 কোটি টাকা চুরি করেছে বলে তোমার মনে হয়? ওর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। এখন আমরা জানতে পারছি, ভাবতে পারছো সুন্দরবনের যে জঙ্গল, জঙ্গল বেচে দিয়েছে তৃণমূলের লেটার হেডে দলিল তৈরি করে। শালবনিতে সেই কারখানার জমি, সেখানকার সেই কৃষকদের জমি জমি বিক্রি করে দিয়েছে। সত্যি কথাই এরা মাটি মানুষের, মাকে কাঁদিয়েছে, মাটি বেচেছে আর মানুষকে শোষণ করেছে, টুপি পরিয়েছে। আমি একটা কথা বলছি কেয়াদি, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে, মানে একদিন গ্যাপ দিয়ে আর একদিন, প্রত্যেক দিনই শিডিউল থাকছে। এইভাবেই কি ডাকাডাকির পর্ব চলবে, না সত্যিকারের অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে? দেখো, ইডি বা তদন্তকারী যারা যারা সংস্থা রয়েছে পশ্চিমবঙ্গে, এখন সিআইডিও যেভাবে তদন্ত করছেন সইজাল কাণ্ডে এবং তারপরে যে বিভিন্ন দুর্নীতির কাণ্ডে, ভাইপোমনি ধরা তো পড়বেই। আর আমি অপেক্ষা করে আছি সেই সময়টা দেখার জন্য। ওই আমরা ফুসপাকে দেখেছিলাম, ঝুঁকে গা নেহি, সে ঝুঁকে গেছে, ধরা পড়ে গেছে, হাত জোর করে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। ভাইপোকে কবে ওইভাবে হাত জোর করে কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে ওই হরিশ মুখার্জি স্ট্রিটে হাঁটানো হবে, সেই দিনটা দেখার অপেক্ষা করছি। আমি নয়, রাস্তার দুদিকে লোক দূর দূরান্ত থেকে আসবে, যাদের যাদের থেকে চুরি করেছে, যাদের যাদের চোখের জল ফেলেছে, যাদের চাকরি চুরি করেছে, যে সব মানুষদের বেঘর করেছে, সবাই দাঁড়াবে, সবাই হাততালি দেবে, আর সবার কাছে ভাইপোবনি হাত জোর করে ক্ষমা চাইবে।
এই দিনটা দেখা অপেক্ষায় আমি শুধু নয়, পশ্চিমবঙ্গের লোক অপেক্ষা করছে। সিক্রেট মিটিং আপনিও জানেন, সেই মিটিং এর কথা বারবার উঠে এসছে। কালীঘাটের কাকু ছিলেন, কুন্তল ছিল। এই যে মিটিং, সিক্রেট মিটিং এর যে ভয়েস, সেটা নিয়ে আজকে 12 পাতার প্রশ্ন তৈরি করেছে ইডি, কার্যত যা আমরা তথ্য পাচ্ছি। সিক্রেট মিটিং এর এখানে যে টাকার কথা হয়েছিল বা টাকার লেনদেন, কালীঘাটের কাকু তো আমরা দেখেছি তার ভয়েস, যে আমার বসকে ধরতে পারবে না। সত্যিই কি এই বসকে ধরা সম্ভব হচ্ছে না? কেন ভাই, বস কে? পিসি মুখ্যমন্ত্রী থাকলে ওই রকম প্যারাশুট করা, ওই রকম চ্যাংড়া ফুচকেরা ওরকম অনেক আওয়াজ করতে পারে, ডিজে বাজানোর কথা বলতে পারে, গাড়ির ওপর উঠে মস্তানি করতে পারে, কপালে গুলি করার কথা বলতে পারে। পিসি মুখ্যমন্ত্রী নেই, ভাইপো মৌনি ওই অকাতে এসে গেছে, নিজের যে অকাত সেটাতে এসে গেছে। তাও ওই বলে না, বিষ নেই তবু কুলোপানা চক্কর, একটু আধটু সাংবাদিকদের উপর রেগে যাচ্ছে, ওইটা তো দেখাতেই হবে। ও তো দেখাতেই হবে। দেখো এতদিন তো অভ্যস্ত ছিল সবকিছু পাওয়ার, পুলিশ আমার, হাজার পুলিশ সামনে, হাজার পুলিশ পেছনে। এখন তো সেই মানে কি বলবো, পিসিও নেই, সে রাজত্বও নেই, সে যুবরাজও নেই, কিন্তু হ্যাংওভারটা আছে। তিনি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীর নামে এফআইআর হবে না কেন, আমার নামে যদি ডিজে বাজানোর জন্য এফআইআর হয়? স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে? স্বরাষ্ট্রমন্ত্রী তো গুন্ডাদের কথা বলেছে, তাহলে স্বীকার করো কোনি গুন্ডা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা গুন্ডা তাদের উল্টো করে টাঙিয়ে সোজা করে দেব। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু অভিষেকের কথা নাম নেননি। পড়লো কথা সবার মাঝে, যার কথা তার বুকে বাজে। উনি তো বলেছে গুন্ডাদের কথা, অভিষেক বলেছে কি গুন্ডা? নিজের মুখে নিজে স্বীকার করছেন, সেটা বলে দিক, তাহলে কোনো অসুবিধা নেই। কি হলো মানে, এই 20 জন সাংসদ আলাদা করে এনসিপিআই একটা দল, দেখছি তাদের পোস্টার আসছে, ফেসবুক প্রোফাইল নতুন খোলা হয়েছে, 240 জন ফলোয়ার। মানে এটা কি, ব্যাপারটা কি হলো? এটা তৃণমূলের অন্দরের রান্না কি হচ্ছে, সে রান্নাটা বোধহয় একটু পুড়ে গেছিল বা নুন বেশি হয়ে গেছিল, তাই যারা সে রান্নাঘরে ছিল কিছু লোক বেরিয়ে এসছে আগের চোটে, তাদের ব্যাপার। তারা দেখা করেছেন, হ্যাঁ দেখা করেছেন, তাদের মতো মনে হয়েছে যে তারা এই ভাইপোর এই চোখ রাঙানি, আঙুল হেলানো মানবেন না, মানবে না। তারা তাদের মতন অন্য একটা রাজনৈতিক দলের মধ্যে ভিড়ে গেছেন, এটা তাদের ব্যাপার। ভারতীয় জনতা পার্টি ভিড়ে গিয়ে কি বেঁচে যাওয়ার কি হয়েছে? যে শিবলিঙ্গে যে নোংরা জিনিস পড়িয়েছিল, তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে সব হিন্দুদের হৃদয় আঘাত হয়েছিল, কুন্তল ঘোষ, এই কুন্তল যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে, সেই কেসে তো সায়নী ঘোষ যুক্ত। সব তদন্ত হবে। কে বললো তোমাকে তদন্ত থেকে বাঁচা হবে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন অন্যায়, অত্যাচার, করাপশন এবং মহিলা অত্যাচার এর বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং সে জিরো টলারেন্স হবেই, এটা নিয়ে কোনো সন্দেহ মনে রাখবেন না। মানে জিতাই চলে যাক, চোরের বিচার হবে না? চোরের তো বিচার হবেই। কেউ অন্য জায়গায় গিয়েও যদি ভেবে থাকেন যে কোনো চুরি, যারা তদন্তকারী সংস্থা তারা তাদের মতন কাজ করবেন, এবং যারা চলে গেছেন তাদের মনে হয়েছে যে এরকম অবস্থা। আমি তো আজকাল শুনতে পাচ্ছি একটা অন্য কথা, রোজিনা, যে এখন তো মমতা ব্যানার্জি তো অবস্থা আস্টারির মতন, অর্ধেক এদিকে যাও অর্ধেক ওদিকে যাও, বাকি আমার পেছনে এসে, পেছনে কেউ নেই। হারাধনের 10টি ছেলের মতো টুপ টুপ করে এক একজন পড়ে যাচ্ছে, উনি রোল কল করছেন প্রতিটা পা হেঁটে, এই কতজন আছিস, রোল কল করছেন। কিছুদিন পরে উনি আর ওনার ভাইপো হাতে রইল পেন্সিল, থাকবে আর ঘোষও থাকবে না, সেটা ওদের ব্যাপার। কুণাল ঘোষের কি ব্যাপার, কি তার ব্যাপার। কিন্তু আমি তো কুণাল ঘোষ যদি এতই বড় নেতা হতেন, মমতা ব্যানার্জি তো তার সেকেন্ড ইন কমান্ড কুণাল ঘোষকে করতেন, করেননি তো। কল্যাণ ব্যানার্জি এতবার আকুল মিনতি করলেন, সেই চোর চোর স্লোগানে উনি মূর্ছা এবং পতন হলো, কিন্তু তাতেও সেই মমতা ব্যানার্জিকে বেঁচেছে, কল্যাণ ব্যানার্জিকে না, অভিষেক ব্যানার্জিকে। রক্ত তো কথা বলে। দেখো পুত্র সম ভাইপোর স্নেহে মমতা ব্যানার্জি ধৃতরাষ্ট্রের মতন অবস্থা। তাই তৃণমূলের এই যে 20 জন সাংসদ তারা বিদ্রোহ করেছেন। একটা কুরু বংশ ধ্বংস হয়েছিল ধৃতরাষ্ট্রের অন্ধ স্নেহে, আর একটা তৃণমূল ধ্বংস হলো মমতা ব্যানার্জির অন্যায় অন্ধ স্নেহে। আরেকটা বিষয় হচ্ছে দিদি, এই যে সায়নী ঘোষ বলুন, দেব বলুন, আপনার এই ইউসুফ পাঠান, এক পার্থ ভৌমিককে দেখলাম সব থেকে অবাক করা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায়, যিনি এতদিন চেয়ারম্যান ছিলেন কর্পোরেশন পদে, কার্যত মানে এই যে বিষয়টা, এই এত বিশ্বস্ত সৈনিক ছিল মমতা ব্যানার্জি, তারাও বিশ্বাসঘাতকতা করছেন। কার থেকে শিখলেন বিশ্বাসঘাতকতা? মমতা ব্যানার্জির থেকে। ওনার লগ্নই তো বিশ্বাসঘাতকতার লগ্ন। আমি তোমাকে 2-3টে উদাহরণ দিচ্ছি। ওনাকে কেউ চিনতো জাতীয় রাজনীতিতে? কেউ চিনতো না, যতদিন না অটল বিহারী বাজপেয়ী তার হাত ধরেছিলেন।
অটল বিহারী বাজপেয়ী তাকে স্বীকৃতি দিয়েছিলেন, তাকে জাতীয় নেত্রীর মর্যাদা দিয়েছিলেন। উনি কি করলেন? অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে, এনডিএর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। তারপরে কোথায় চলে এলেন? ইউপিএতে কংগ্রেস, সোনিয়া গান্ধী তাদেরকে নিয়ে সরকার করলেন 2011-তে, তাদেরকে লাথি মারলেন, বিশ্বাসঘাতকতা করলেন। তো যে কর্ম সে ফল উনি পেয়েছেন। আজকে উনি তো বিশ্বাসঘাতকতা শিখিয়েছেন ওনার সাংসদদের, উনি তো বিশ্বাসঘাতকতা শিখিয়েছেন ওনার বিধায়কদের, যে বিশ্বাসঘাতকতাই করতে হয় ওপরে উঠতে গেলে। তাই তারা সেই বেঈমান বলছে মহুয়া। মহুয়া কি বলছেন আমার জানার দরকার নেই। উনি বরং চিন্তা করুন যে ওনার গায়ে ডিম ছোড়া হবে, না পচা ডিম ছোড়া হবে, না পচা টমেটো ছোড়া হবে, না পচা আলু ছোড়া হবে। আবার বেগুনের বাচ্চা লোকজনকে বলেছিলেন, তারা আবার বেগুন নিয়ে আসবেন কিনা আমার জানা নেই। স্বাভাবিক, মানুষের তো রাগ আছে, মানুষের ওপর মানুষের তৃণমূল নেতাদের উপর রাগ নেই, 100% আছে। উনি তো এই বিদেশ থেকে ধমকানো জমকানো দিচ্ছেন। আরে দম থাকে এসো না কৃষ্ণনগরে, দম থাকে চলে এসো, মানুষকে ফেস করো, তুমি তো জননেত্রী, জনগণ দ্বারা নির্বাচিত, চলে এসো, খেলা হবে। আর একটা বিষয় হচ্ছে সায়নী ঘোষের ড্রেস আপ, যদিও সেটা নিয়ে আমরা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তবুও বলতেই হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দেখছি, বলছি পাল্টে গেল, হাওয়াই চপ্পল কোথায় গেল, শাড়ি, সেখান থেকে জিন্স, টি শার্ট, চশমা। দেখুন কে কি পড়বে, আমরা ভারতীয় জনতা পার্টি আমরা শুরু থেকেই বলে আসছি, আমরা কেউ কিছুতে আমরা কোনো মন্তব্য করবো না। দিদি থেকে মডার্ন হচ্ছে। আমার তো ভালোই লাগছে সায়নী ঘোষের নতুন পোশাকে, আমার ভালো লাগছে দেখতে। উনি অল্প বয়সী মেয়ে, এইগুলোই তো তাকে মানায়। উনি জোর করে বা কারোর চাপে না, কাউকে খুশি করতে বা কারোর মতন নিজেকে দেখাতে সাদা শাড়ি, খোপা চুলে খোপা, হাওয়াই চটি পরে ঘুরতেন। একটা কথা বলবো, দেখো মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের মতানৈক্য থাকবে, কিন্তু ওই কাউকে নকল করে মমতা ব্যানার্জি তো হওয়া যায়নি, মোদিজির মতন পোশাক পরলে নরেন্দ্র মোদী হওয়া যায় না। তাই উনি কি পরবেন, আমার তো বরং, আমি তোমাকে খুব ফ্র্যাঙ্কলি বলছি, সায়নী ঘোষকে এই পোশাকে জিন্স টি শার্ট বা উনি যেগুলো পরছেন সালোয়ার কামিজ, এটাতেই বেশ লাগছে, ভালোই লাগছে। শুভনন্দন। এই দেবাংশুকে সমস্ত দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তিনি একটা ফেসবুক পোস্ট করেছেন, তার এটাই অপরাধ। যা, আপোষে শুয়ে থাকবেন বলেছিলেন, চৌকাটে শুয়ে থাকবেন বলেছিলেন, আর হলো না, চৌকাটে শুয়ে তার শেষ রক্ষা হলো না। এতদিন মমতা ব্যানার্জিকে মা বলে, মা এখন সৎমা হয়ে গেল, তাকে সরিয়ে দেওয়া হলো। দেখুন তৃণমূলে যে যত তেল মারবে তার তত উত্থান, এটা আমরা আগেও দেখেছি। যত তেল, বাটি বাটি কেজি কেজি লিটার লিটার তেল নিয়ে সব মানুষ চলে এসেছিলেন। তেল দিতে পারেন না, তেল তো দিয়েছে এতদিন, এখন তার মনে হয়েছে যেদিকে পাল্লা ভারী। দেখো তৃণমূল একটা ডুবন্ত জাহাজ, এই কর্পোরেট যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিতে তালা পড়ে গেছে, তো কোম্পানির কর্মচারীরা অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। তো দেবাংশ ভাবছে যে কোম্পানি ডুবে গেছে, যে কোম্পানির ভবিষ্যৎ অন্ধকার। তো উনিও ভেবেছেন হয়তো যে আমি তাহলে অন্যদিকে একটু পা বাড়াই, যদি ওখান থেকে মিসড কল আসে, যদি ওদিক থেকে ডাক আসে। সেই ডাক দেবাংশু পাননি, তাই উনি এখন না ঘর সরিয়ে দিল কেন এখন, দেবাংশুকে সরিয়ে দিল সমস্ত পদ থেকে? ওই বোধহয় ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার। দেবাংশু চৌকাটে শুয়েছিলেন, কাউকে ঢুকতে দেবেন না বলে ওনাকে মারিয়ে লোকজন চলে গেছিল, আবার মারিয়ে লোকজন বেরিয়েও চলে গেল, ভেতরেও ঢুকেছিল মারিয়ে, বাইরেও বেরোলো সব ওকে মারিয়ে। তাই এখন একটু উঠে গা ঝাড়া দিয়ে হয়তো কিছু মনের কথা বলে ফেলেছিল, তারপরে তাকে হয়তো সরিয়ে দিয়েছে, এটা ওদের রান্নাঘর বলে। সরিয়ে দেওয়া সায়নী স্বাভাবিক ভাবি, তিনি এখন সাদা শাড়ি, পায়ে ঘনিষ্ঠ ছিল, ভাইপো ঘনিষ্ঠ। এখন তো ভাইপো ঘনিষ্ঠ নয় বলে। দেখো যে সম্পর্কের মধ্যে, রাজনৈতিক সম্পর্কের মধ্যে লেনদেন আছে, যে সম্পর্কের শুধুমাত্র সুবিধা নেওয়া এবং সুবিধা দেওয়া আছে, সেই যখন সুবিধা নেওয়া বা দেওয়া একটা বন্ধ হয়ে যায়, সেই সম্পর্ক থাকে না। এখানেও তাই হয়েছে, তো অসুবিধা কিছু নেই। সায়নী ঘোষ যতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের নেতা ভেবে, সে মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চ্যালেঞ্জ করছে এইসব, সায়নী ঘোষের সে টেবিল চাপড়ানো সংসদের মধ্যে ভিডিও দেখেছিলাম, এখন টেবিল চাপড়াতে পারছেন না উনি, তাই সেই কারণে ওনাকে চাপড়ে বার করে দিয়েছে। পেছন থেকে যিনি কাজ করতে ভালোবাসেন, সামনে এসে কাজ করেন না, তারপর সায়নী ঘোষকে সেনাপতি বলেন, তাহলে সেখানে কি হলো সায়নী ঘোষের, মানে তার কি অপরাধ হয়ে গেল? দেখুন অভিষেক ব্যানার্জি কিভাবে কাজ করেছেন আমি জানি না, সামনে থেকে কাজ করেন নাকি পেছন থেকে কাজ করেন আমার জানা নেই, যেটা সায়নী বলেছিলেন আমার জানা নেই, আমার তো জানার ইচ্ছেও নেই, আমার জানার কথাও নয়। কিন্তু এখন বোধহয় সে কাজ করছেন না, এখন অভিষেকও কাজ করছেন না, সায়নীও কাজ করছেন না, তাই যা হওয়ার, সায়নী এখন শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ পরছেন, তাই অভিষেক ব্যানার্জি তাকে এখন
ওই দূর সরিয়ে হয়ে গেছে, যেরকম মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে গেছেন, সেরকম সায়নীও এখন যে পিঠ চাপড়ানো বা টেবিল চাপড়ানো সায়নী এখন দূরে চলে গেছেন। সেনাপতি এখন কি পতি হয়ে গেছে আমি জানি না বাবা, আমি খালি এটুকু বলতে পারি আমি অপেক্ষা করছি সেই দিনটার জন্য, ওই পুষ্পার মতন হাফ প্যান্ট পরিয়ে এই চোর ফেরেববাজ অভিষেককে কবে রাস্তায় ঘোরানো হবে, বাংলার মানুষ তার জন্য অপেক্ষা করবে। কালীঘাটে 100% যাবো, এরকম দেখার জিনিস যাব না, কথা দিচ্ছি। চোর চোর স্লোগান তো বলবোই, আমরা বিজেপির কর্মী, আমাদের দলের একটা রাস্তায় যাবে। আমাদের দলের হ্যাঁ এরকম কি পৃথিবীর একটা এরকম দ্রষ্টব্য জিনিস ছাড়া যায় নাকি, অবশ্যই যাব। কবে ওই ফেরেব বাজটাকে ওরকম চোর চোর স্লোগান শুনে তাকে সবাইকে ক্ষমা চেয়ে হাত জোর করে পুষ্পার মতন ক্ষমা চেয়ে তাকে রাস্তায় ঘোরানো হবে, সেদিন বাংলার লোকের সঙ্গে আমিও থাকবো।